শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এতে মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, সহকর্মী ফজলে রাব্বি রয়েছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচির সর্বশেষ কি অবস্থা আমাদের জানান। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন ঠিক শাহবাগে এখন যে অবস্থা, অর্থাৎ মোটামুটি উত্তাল চলাচল বলা চলে। গেল 24 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি আসলে পালন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখন ঠিক শাহবাগ কিন্তু আসলে রীতিমতো উত্তাল হয়ে আছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে যে হাদি হত্যার ঘটনার প্রায় 10 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আসলে তাকে গ্রেপ্তার করা যায়নি, আসলে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে, যার ফলে কিন্তু আসলে ফুঁসে উঠেছে মানুষ। এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত আসলে হাদির যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে গত 12ই ডিসেম্বর কিন্তু আসলে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিন্তু আসলে গুলিবিদ্ধ হয় ওসমান হাদি। এরপর কিন্তু আসলে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে, পরে সেখান থেকে আসলে চিকিৎসার জন্য নেওয়া হয় এভার কেয়ার হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু আসলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু গত 18ই ডিসেম্বর রাত 8:30 9:30 কিছু পর কিন্তু আসলে হাদি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং তারপরেই কিন্তু আসলে যে বিভিন্ন সংগঠন, তার ইনকিলাব মঞ্চ সহ যে ছাত্র জনতা, যা জুলাই গণঅভ্যুত্থানে যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, এই চেতনার মানুষ কিন্তু আসলে এই শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে এবং সরকারকে বিভিন্ন সময় আমরা দেখেছি আলটিমেটাম দিয়েছে। সরকার তখনও কিন্তু আসলে যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি, যার ফলে মানুষের মধ্যে ওই ক্ষোভটা কিন্তু রয়ে যায় এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল জুম্মার নামাজের পর কিন্তু এই শাহবাগে আসলে অবস্থান কর্মসূচি পালন করে এবং পালন করে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। তীব্র ঠান্ডার মধ্যে কিন্তু আসলে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এবং দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে যদি এখন পর্যন্ত যদি না মূল অভিযুক্ত যে ফয়সাল করিম মাসুদ এবং যারা এই হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাদাতা তাদেরকে গ্রেপ্তার করা না যায়, তাহলে কিন্তু আসলে আন্দোলন চলমান থাকবে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী ঘেরাও কর্মসূচি তারা করতে পারে যদি না পর্যন্ত তাদের যে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করা না যায়। এবং পাশাপাশি তারা বলছে যে বাংলাদেশের যে ভারতীয় আধিপত্য, অর্থাৎ ওসমান হাদির পেছনে আসলে ভারতের এক ধরনের ইন্ধন আছে, এমন বক্তব্য কিন্তু আসলে এখানকার যে আন্দোলনকারীরা তারা বলছে। তো সব মিলিয়ে আসলে এখানকার আসলে বলা চলে উত্তাল অবস্থা এবং শাহবাগের এই অবস্থান কর্মসূচির অবরোধের ফলে কিন্তু আসলে রাস্তার চারপাশে কিন্তু আসলে কোনো ধরনের যানবাহন চলছে না। এখন পুরোপুরি যানবাহন বন্ধ আছে। অল্প কিছু মূল সড়ক যেহেতু অবস্থান নিয়েছে সেহেতু মূল সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলছে না, পাশ থেকে অল্প কিছু যানবাহন দেখা গেছে এবং এর ফলে কিন্তু রাস্তায় বের হওয়া সাধারণ মানুষের অনেক বেশি ভোগান্তি হয়েছে দিনভর। এবং আপনি জানেন যে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা বলছে যে তাদের এক ধরনের ভোগান্তি হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সর্বশেষ খবর জানার জন্য আবারও আমরা যুক্ত হব আপনার সাথে। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ স্থল থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি।